হরে কৃষ্ণ, জয় রাম জয় রাম জয় রাম। আজকে হচ্ছে 5 মার্চ 2026। আজকের দিনটা ভীষণ স্পেশালি আমার ভাইয়ের জন্য। কারণ আজ থেকে 5-6 বছর আগে আমাদের সবার দীক্ষা নেওয়া হয়ে গেছিলো রাম ঠাকুরের থেকে, একমাত্র ভাই বাকি ছিল। তো যাই হোক, যার যখন সেই সময়টা আসে, সেই সময়ের আগে তো কোনো কিছুই হয় না, তাই হয়তো ভাইয়ের এই সময়টাই লেখা ছিল ঠাকুরের থেকে নাম পাবে। তো আজকে গুরুদেব আসছেন, একটু বাদেই আসবেন। তো আমরা সবাই রাম ঠাকুরের আশ্রমে চলে এসেছি, একটু পরেই গুরুদেব আসবেন এবং সকলকে আজকে নাম প্রদান করবেন। তো মনে একটা আলাদাই শান্তি লাগছিল যে যাক, ভাইয়েরও ফাইনালি নামটা নেওয়া হয়ে গেল। ভগবানের আশীর্বাদে আস্তে আস্তে এবার যাতে ঠাকুর অন্য দিকে ওকে নিয়ে যায়, সব দিক যাতে ভালো হয়, সেটাই ভগবানের কাছে প্রে করব। আর তোমরা যারা যারা আমাদের রাম ঠাকুরের থেকে নাম নিতে চাও, তারা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 3টে মাস উনি কলকাতাতে যাদবপুর, মধ্যমগ্রাম যে কোনো শাখাতেই চলে যেতে পারো, সেখানে উনি নাম দিয়ে থাকেন। তো যাই হোক, অলরেডি গুরুদেব চলেই এসছেন। এবার পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আমার পক্ষে বেশি ক্লিপ নেওয়া সম্ভব হয়নি, যেটুকু পোর্শন একটা স্মৃতি ধরে রাখার জন্য নেওয়ার দরকার সেটুকুই আমি নিয়েছি। তারা তো শুধু আমার রাম ঠাকুর আশ্রিত তা নয়, যত গুরু আশ্রিত হোক না কেন, সকল সনাতন জাতির জন্য আমি প্রতিদিন পূজায় বসি। এর উদ্দেশ্য হলো এই পৃথিবীতে যারা আমার সনাতন জাতিরা আছে, তারা যেন সুখে থাকে, শান্তিতে থাকে, আনন্দে থাকে। তারা যেন রোগ শোক দুঃখ ক্লান্তি থেকে তারা যেন সদা মুক্ত থাকতে পারে। যার যেটা বাসনা কামনা যেন তারা তাদের পূর্ণ হয়। এই বিশ্বে যেন সনাতন ধর্ম শ্রেষ্ঠত্ব লাভ করে, বিশ্বে যেন সনাতন ধর্ম সুপ্রতিষ্ঠিত হয়। আসছে বছর, আসছে বছর, আসছে বছর। জয় রাম, জয় রাম, জয় রাম। আজকে গুরুদেবের দর্শন পেয়ে, গুরুদেবের আশীর্বাদ পেয়ে এত ভালো লাগলো কি বলবো। যাই হোক, সকলের ভালো হোক। জয় রাম জয় রাম জয় রাম।